তো লাবেলে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে কম্পোনেন্টস। ওকে, এখানে আমরা কি করছি ইনক্লুড করে করে বানাইছি। এটা তো একটা সিম্পল ব্লেড ফাইলই হলো, শুধু ইনক্লুড করলাম। বাট লাবেলে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কম্পোনেন্ট। ওকে, এই কম্পোনেন্টটা কিভাবে ইউজ করে এটা আমি একটু দেখাবো, কেমন? সো কম্পোনেন্টটা আপনি ক্রিয়েট করতে পারেন ম্যানুয়ালি। এখানে একটা ভিউজ ফোল্ডারের ভিতরে একটা কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, এখানে ভিউ দিতে পারেন। ওকে, তাছাড়া আপনি কি করতে পারেন, পিএসপি আর্টিসান আছে, আর্টিসান লিখলেন, এখানে দেখেন মেক কম্পোনেন্ট নামে একটা কমান্ড আছে। ওকে, আমরা এটা ইউজ করে ক্রিয়েট করতে পারি। ধরুন আমি এখানে দিলাম পিএসপি আর্টিসান মেক সিএমপিও অ্যান্ড কম্পোনেন্ট। আমি অ্যালার্ট কম্পোনেন্ট ক্রিয়েট করবো, এএলইআরটি অ্যালার্ট দিলাম। ওকে, এখন দেখেন এই দুইটা ফাইল ক্রিয়েট করছে। একটা তো ভিউস এখানে বানাইছি অ্যালার্ট, এই যে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতর ভিউস। তাছাড়া এখানে আরেকটা কি করছে, সে পিএসপি ফাইলও বানাইছে। সাধারণত আমরা এটা ইউজ করি না, রেয়ার কেসে ইউজ করি, বিকজ এখন আমি ইউজ করবো না। এখন আর ইউজ করার দরকার নেই আমার, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, শুধু এই ভিউজ ফোল্ডারটা আমাদের দরকার। বিকজ সিম্পল একটা অ্যালার্টের জন্য আমার তো আর ওই রকম কম্পোনেন্টের কনস্ট্রাক্ট ইউজ করার দরকার নেই। ওকে, সো এখন দেখেন এই যে ভিউজ ফাইলটা, এটা কিন্তু কোনো ডিফারেন্স নাই, সিম্পল একটা ব্লেড ভিউজ। শুধু আছে কোথায় ভিউজ, এই যে কম্পোনেন্টস ইউএমপিও এনইএনটিএস, এই কম্পোনেন্টস ফোল্ডারটাকে রিনেম করতে পারবেন না। ওকে, যদি আপনি লাভেলের দেওয়া ওয়েতে ইউজ করতে চান তো এটা রিনেম করেন না। ভিউজ ফোল্ডার ভিতর যে কোনো একটা কম্পোনেন্টস ফোল্ডার ক্রিয়েট করে এটার ভিতর যে কোনো ফাইল অ্যাড করতে পারেন, মিনস যে কোনো ভিউ ফাইল। ওকে, যে কোনো নামে। এখন আমি চাচ্ছি কি করব, লাইক আরেকটা কমান্ড আছে, আমি চাইলে এটা এইভাবে নতুন করে ব্লেড ফাইল ক্রিয়েট করতে পারি ম্যানুয়ালিও। আর যদি আপনি চান যে আমি সিএলআই ভক্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ধরেন যে আপনি এই কমান্ডটাই দিলেন, লাস্টে একটা লাইক এভাবে দিয়ে দেবেন যে ড্যাশ ড্যাশ ভিউ, ভিআইডব্লিউ ভিউ। ওকে, এটা যখন মেনশন করে দেবেন অনলি ভিউ, তখন কি হবে, শুধু ভিউ ফাইলটা ক্রিয়েট হবে। এই যে শুধু ভিউ ফাইল ক্রিয়েট হয়েছে এখন, এই যে কোনো পিএসপি ফাইল ক্রিয়েট হয় নাই। ওকে, সো এখন আসেন, এইটার ভিতর আপনি কি করতে পারেন, আমার যে পূর্বের যে অ্যালার্টটা আসলো এটা আমি কপি করে নিয়ে আসবো, সেম জিনিস করব, কোনো ডিফারেন্স নাই, সেম জিনিস করলাম এটা। কিন্তু এই যে কম্পোনেন্টসটা আমাদের এটা ইনক্লুড করা দরকার নেই। এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, লাবেলের প্রিডিফাইন্ড একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যেটা আসলে কম্পোনেন্ট অ্যাক্সেস করার জন্য যে কোনো ফাইল আপনার এই যে অ্যালার্ট ফোল্ডার, মিনস কম্পোনেন্টস ফোল্ডারের ভিতর যে কোনো ব্লেড ফাইল থাকুক, মিনস ব্লেড ফাইলের নামটা আপনার লাগবে, অ্যান্ড আর কিছু লাগবে না। ওকে, সো এই যে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতর যে কোনো কিছু থাকবে ওইটা আমরা সেম ওয়েতে অ্যাক্সেস করতে পারবো। ধরেন এই জিনিসটা কম্পোনেন্টস ফোল্ডারে যে কোনো ফাইল আমরা অ্যাক্সেস কীভাবে করি, লাবেলের প্রিডিফাইন্ড ওয়ে হচ্ছে আপনি লেস দেন দেন, লেস দেওয়ার পরে আপনি দেবেন এক্স দেওয়ার পরে আপনি দেবেন একটা ড্যাশ, শেষ। এটা দেওয়ার পরে কি হইলো, আপনি কম্পোনেন্ট ফোল্ডারে চলে আসলেন। ওকে, এখন কম্পোনেন্ট ফোল্ডার থেকে আপনার কি করতে হবে, এইভাবে বুঝেন আর কি। সো কম্পোনেন্ট ফোল্ডারে থেকে এখন আপনার যে কোনো ফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন। কম্পোনেন্টের ভিতরে আমার অ্যালার্ট ফাইল আছে, এএলইআরটি অ্যালার্ট, তো আমি অ্যালার্ট দিব, এএলইআরটি অ্যালার্ট, এই যে অ্যালার্ট দিয়ে দিলাম। ওকে, অ্যালার্ট দেওয়ার পরে আমি এই যে ক্লোজ করে দিলাম আমার, সো ডান। কিন্তু এখন দেখেন এই কম্পোনেন্টের ভিতরে কি আছে, টাইপ আছে একটা ভেরিয়েবল, একটা আছে মেসেজ। সো এটা তো কোনো ডিফল্ট ভ্যালু নাই, তো তার মানে কি এটা আমার পাস করতে হবে ম্যান্ডেটরি। সো এটা পাস করি, চলেন এটা পাস করে দিই। সো ধরেন এটা কীভাবে পাস করবো, এখানে আপনার লিখতে হবে, এই ভেরিয়েবলের নামটা লিখতে হবে। ওকে, আপনি এখানে যান, এখানে যায় দেখেন এই ভেরিয়েবলের নামটা আপনার লিখতে হবে, এখানে এখানে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। লেখার পর আপনার ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিয়ে আপনার ভেরিয়েবলের যে ভ্যালু ওইটা দিতে হবে। ভেরিয়েবলের ভ্যালু কি, টাইপ হচ্ছে সাকসেস, সাকসেস, অ্যান্ড আপনার মেসেজ, এই মেসেজটা আপনি কপি করবেন, ভেরিয়েবলের নাম এই যে পাস করে দিলেন। মেসেজটা কি, আমার মেসেজটা হবে লাইক দিস ইজ এ সাকসেস মেসেজ, দিস ইজ অ্যান সাকসেস মেসেজ, সাকসেস আমি মেসেজ, ডান। এইটুকুই তো আপনার করতে হবে, আর কিছু না। এই যে চলে আসলে, দারুণ না? এখন আপনি দেখেন এটা ইজিলি আপনি কপি করলেন। তো ইনক্লুডের চাইতে এটা একটু নেট অ্যান্ড ক্লিন দেখা যাইতেছে, তাই না? সো এভাবে ইউজ করতে পারেন। এটা ধরেন যে আমি ইরর দিয়ে দিলাম। ওকে, ইরর এন, ওকে, ইরর মেসেজ, এই যে চলে আসলো। বাট ইররটা তো আসলে নাই, এটা হচ্ছে ডেঞ্জার। আমাদের বুটস্ট্র্যাপের আর কি ইরর কোনো ক্লাস নাই। ওকে, ডেঞ্জার, দারুণ না? এভাবে আপনি যে কোনো কম্পোনেন্টস লাইক ছোটখাটো জিনিসগুলো এভাবে কম্পোনেন্টের ভিতরে রাখতে পারেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।